হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে থাকা একটি গল্প, লাল বিহারী দের লেখা আ ঘোস্টলি ওয়াইফ। তো এই গল্পটি আলোচনা করার আগে লাল বিহারী দে সম্পর্কে সামান্য জেনে নিয়ে চলো। তো এই লাল বিহারী দে ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার এবং তার জন্ম হয়েছিল সম্ভবত বর্ধমানে। তিনি কিন্তু খ্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 18 ডিসেম্বর 1824-এ এবং 28 অক্টোবর 1894-এ কিন্তু তার মৃত্যু হয়। তিনি একজন জার্নালিস্ট ছিলেন, সাথে কিন্তু একজন রাইটারও ছিলেন। তো এবার আমরা গল্পটি দেখে নিচ্ছি। গল্পটি সারাংশ হিসেবে তোমাদেরকে বলছি। কোনো এক সময় এক ব্রাহ্মণ ছিল যে বিয়ে করেছিল। তার স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণ তার মায়ের সাথে একই বাড়িতে থাকতো। তার বাড়ির কাছে একটা পুকুর ছিল, পুকুর পাড়ে একটি গাছ ছিল। সেই গাছে একটি ভূত বাস করত, সে ছিল শাকচুন্নি। একদিন রাতে ব্রাহ্মণের স্ত্রী কোনো কাজে পুকুর পাড়ে যাচ্ছিল, না দেখে সে শাকচুন্নিকে ছুঁয়ে ফেলে। তৎক্ষণাৎ শাকচুন্নি ব্রাহ্মণের স্ত্রীর ওপর ভীষণ ক্রুদ্ধ হয়ে তার গলা টিপে ধরে এবং তাকে নিয়ে সে গাছের উপরে চড়ে এবং গাছের একটি কোটরে তাকে পুড়ে রাখে। ভয়ে মহিলাটি অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে। ভূতটি তখন মহিলার কাপড় পরে ব্রাহ্মণের বাড়িতে যায়। ব্রাহ্মণ বা তার মা কেউই এই পরিবর্তনের কথা বুঝতে পারে না। ব্রাহ্মণ মনে করে তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে আর তার মা ভাবেন এই তার পুত্রবধূ। পরদিন সকালে শাশুড়ি তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন আবিষ্কার করেন। তিনি জানতেন তার পুত্রবধূ রোগা এবং শারীরিকভাবে দুর্বল, তাই বাড়ির কোনো কাজ করতে তার অনেক সময় লাগতো। কিন্তু এখন সে যেন কেমন অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে সে অতি সক্রিয় হয়ে উঠেছে। খুব অল্প সময়েই এখন সে বাড়ির কাজকর্ম সেরে ফেলছে। কোনো কিছু সন্দেহ না করায় বৃদ্ধ মহিলা তার ছেলে বা ছেলের বউকে কিছু বললেন না। উল্টে তিনি মনে খুশি হয়ে ভাবলেন তার পুত্রবধূ নিশ্চয়ই পাল্টে গেছে। কিন্তু তার এই চমক দিনে তার যে এই চমক দিনেকে অনেক কম দিনে বাড়তে লাগলো, মানে আস্তে আস্তে দিনকে দিন বাড়তেই লাগলো। আগের থেকে অনেক কম সময় বাড়ির রান্নাবান্না হয়ে যেত। যখন শাশুড়ি মা তাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতেন, সেটা হেঁটে গিয়ে নিয়ে আসতে যা সময় লাগতো তার থেকে অনেক কম সময় সে নিয়ে আসতো। তো ভূতেরা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বড় বা ছোট করতে পারে, আমরা সকলেই জানি। আমরা দেখে দেখে থাকি এই সমস্ত কিছু ভিডিও বা কার্টুনে, বিভিন্ন মুভিতে। তাই ভূতটি অন্য ঘরে না গিয়ে তার হাতটি লম্বা করে সেখান থেকে জিনিসগুলো নিয়ে আসতে পারতো, তাই কিন্তু তার সময় লাগতো না। একদিন বৃদ্ধা এই বিষয়টি লক্ষ্য করলেন। বৃদ্ধা তাকে কিছু দূর থেকে একটা বাসন আনার আদেশ দিয়েছিলেন, কিন্তু ভূতটি অচেতনভাবে তার হাতটি লম্বা করে নিমেষের মধ্যে সেই বাসন এনে দিল। এই ঘটনা দেখে বৃদ্ধা বিস্ময়ে একদম হতবাক হয়ে গেলেন। তিনি তাকে, মানে সেই ভূতকে কিছু বললেন না, মানে তার বৌমাকে কিছু বললেন না, যে কিনা ভূত আসলে। কিন্তু এই ব্যাপারটি তার ছেলেকে জানান। তারপর থেকেই মা ও ছেলে ভূতের ওপর আরো সতর্কভাবে নজর রাখতে শুরু করলো। একদিন বৃদ্ধা রান্নাঘরে উনুনের আগুন জ্বলতে দেখে অবাক হলেন। বৃদ্ধা জানতেন যে বাড়ির জ্বালানি ছিল না বাড়িতে, আবার তার পুত্রবধূ বাড়ির বাইরেও যায়নি জ্বালানি আনতে। শাশুড়ি মা রান্নাঘরে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে তার পুত্রবধূ রান্না করার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছিল না, বরং সে তার পা জ্বলন্ত উনুনে ঢুকিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, একটা পা কিন্তু সে তার জ্বলন্ত উনুনে ঢুকিয়ে দিয়ে পাকেই জ্বালিয়ে দিয়েছে। তো ভূতেরা স্বাভাবিক এই সমস্ত উৎকট সমস্ত কাণ্ড করতেই পারে। তো তার যে বৃদ্ধা মা যা দেখেন সব তার ছেলেকে বলেন এবং দুজনে উপলব্ধি করেন যে বাড়িতে সেই যুবতীটি রয়েছে সে ব্রাহ্মণের আসল স্ত্রী নয়, সে নিশ্চিত একটি পেতনি। তার মা ভূতের যেই কাণ্ড কারখানাগুলি লক্ষ্য করেছিলেন, ছেলেও তা চাক্ষুষ করে, ছেলেও তা দেখে নেয়। একজন ওঝাকে ডাকা হলো। ওঝা এসেই পরীক্ষা করতে চাইলো যে সে একজন মানুষ নাকি ভূত। এই পরীক্ষাটি করার জন্য সে এক টুকরো হলুদে আগুন লাগিয়ে সেটি মেয়েটির নাকের নিচে ধরল। এটি এক অবার্থ পরীক্ষা, কারণ কোনো ভূতই তা সে পুরুষ বা মহিলা পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। যেই হলুদ টুকরোয় আগুন দিয়ে মহিলার কাছে আনা হলো, সে চিৎকার করে ঘর থেকে ছুট দিল। এখন স্পষ্ট বোঝা গেল সে হলো ভূত, নয়তো ভূতে তার উপর ভর করেছে। মহিলাটিকে চেপে ধরা হলো এবং তার পরিচয় জানতে চাওয়া হলো। প্রথম থেকে সে কিছুই বলতে চাচ্ছিল না। এই অবস্থায় ওঝা তার চটি জোড়া খুলে তাকে আপাদ মস্তক পেটাতে শুরু করে। মার খেয়ে সব ভূতেদের মতন এই ভূতটাও নাকি সুরে কথা বলে উঠল। সে স্বীকার করলো যে সে একজন শাকচুন্নি এবং সে পুকুর পাড়ে গাছে থাকে। সে এটাও জানালো যে সে ব্রাহ্মণীকে গাছের কোটরে ঢুকিয়ে রেখেছে, কারণ একদিন রাতে ব্রাহ্মণী তাকে ছুঁয়ে ফেলেছিল। গাছের কোটরেই গেলেই তাকে পাওয়া যাবে। মহিলাটিকে গাছের কোটর থেকে
ভূতটিকে প্রায় আধমরা অবস্থায় নিয়ে আসা হয় এবং ভূতটিকে আবার জুতাপেটা করা হয়। ভূতটি যখন প্রতিজ্ঞা করলো যে সে আর কখনো ব্রাহ্মণ বা তার পরিবারের কোনো ক্ষতি করবে না, তখন ওঝা তাকে মন্ত্রমুগ্ধ করে ছেড়ে দেয়। ব্রাহ্মণের স্ত্রী আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এরপর ব্রাহ্মণ ও তার স্ত্রী অনেক সুখে জীবনযাপন করে ও তাদের অনেক সন্তান হয়। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তো আশা করি গল্পটি তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।